হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। Wow, looking so beautiful looking. Yummy, yummy, so yummy. এই রেসিপিটি আমি বাড়িতে ট্রাই করেছি, তোমরাও বাড়িতে ট্রাই করো। চলো শেফের কাছ থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। Today I am gonna show you how to make dumpling or dim sum. Dim sum basically it's a oriental dishes. Origin from China and belong to a Cantonese cuisine. আর এই রেসিপিটা ভীষণ হেলদি সবার জন্য। ডাম্পলিং এর সম্পূর্ণ রেসিপিটা যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। এই ডাম্পলিং বা ডিমসাম বানানোর জন্য যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো চিকেন কিমা বা মিন্স অফ চিকেন বা চপ চিকেন। আমি একটি প্যান গরম করে নিয়েছি, সেখানে আমি অ্যাড করে নিয়েছি অয়েল। তার সাথে আমি অ্যাড করে নেব গার্লিক চপ গার্লিককে ভালো করে আমি সতে করে নেব বা ভুনে নেব গার্লিকটাকে আনটিল গেটিং ব্রাউন কালার পর্যন্ত। তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব চপড জিঞ্জার। তোমরা দেখতেই পাচ্ছ আমি চপ জিঞ্জার অ্যাড করে নিলাম। আমরা যখনই ডাম্পলিং বা ডিমসাম বানাবো আমাদের সবার আগে প্রয়োজন একটা ফিলিংস বানিয়ে নেবার। ফিলিংটা কেমন হবে সেটাই তোমাদের প্রথম দেখাচ্ছি। তো জিঞ্জার গার্লিক ভালোভাবে সতে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব বাটার কিউবটাকে আমি ভালো করে জিঞ্জার গার্লিকের সাথে সতে করে নেব। ভালো করে এটাকে কুক করে নেব যতক্ষণ না বাটারটি ক্যারামেলাইজড হচ্ছে। তোমরা দেখতেই পারবে আমি যেভাবে করছি তোমরাও ঠিক এইভাবেই ফলো করো। হোটেল বা রেস্টুরেন্টের শেফরা বা তোমরা যারা খেতে ভালোবাসো, যারা বাড়িতে রান্না করতে ভালোবাসো, তারা এইভাবেই ফলো করো। তবে ভীষণ ইজি একটি ডিশ। তোমরা অনেকে ডিমসাম বানাতে পারো না বা অনেকে মোমো বানাতে পারো না, তার সাবস্টিটিউট হিসাবে আমি এই ডিশটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি বা চপড রেড অনিয়ন। এটাকেও আমি জিঞ্জার গার্লিকের সাথে কুক করে নেব আনটিল গেটিং ব্রাউন কালার। যখন পেঁয়াজের একটা সুইট অ্যান্ড কালার আসে, খুব সুন্দর লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। অ্যাড করে নিলাম গ্রিন চপ চিলি বা কুচি কাঁচা লঙ্কা। এর মধ্যে অ্যাড করে নিলাম ধনেপাতার স্টেম বা ধনেপাতার ডান্ডি। অ্যাড করে নেব অয়েস্টার সস, ভীষণ গুরুত্বপূর্ণ একটি সস। অ্যাড করে নিলাম সুইট সয়া সস। এটাকেও ভালোভাবে কুক করে নেব জিঞ্জার গার্লিক আর অনিয়নের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাড করে নেব চাইনিজ রাইস কুকিং ওয়াইন। তোমরা কুকিং ওয়াইন বাড়িতে না পেলে ইউজ না করলেও চলবে, বাট হ্যাঁ মেক শিওর যারা হোটেলে বা রেস্টুরেন্টে বানাবে তাদের কিন্তু কুকিং রাইস ওয়াইনটা অ্যাড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে অ্যাড করে নেব সল্ট অ্যান্ড সুগার, নুন আর চিনি। আমার সস অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন, গ্রিন অনিয়ন অর স্ক্যালিয়ন। এবার আমি চিকেন কিমা বা মিন্স চিকেন বা চপ চিকেনের মধ্যে ওই সসটা অ্যাড করে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব বা ভালো করে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমাদের এটাকে মিক্স করতে হবে। এবার এই ম্যারিনেটেড মিক্সচারটাকে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন ছিটিয়ে দিলাম। এবার আমি ডো বা শিট বানানোর জন্যে কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি হোল এগ, নিয়েছি ময়দা বা ফ্লোর, ডিম, সল্ট আর ফ্লোরের সাথে এগুলোকে ভালো করে অ্যাড করে নেব। নিয়ে এর মধ্যে অ্যাড করব জল বা ওয়াটার। এগুলোকেও সুন্দরভাবে মাখিয়ে নেব। শিটস বা ডো বানানোর জন্যে বেশি কিছুর প্রয়োজন নেই। দরকার ডিম বা এগ, দরকার ময়দা বা ফ্লাওয়ার, দরকার সল্ট আর জল। এই দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব, সেম লাইক মোমো, সেম অ্যাজ ইট ইজ মোমো। আমরা আজকে মোমো বানাবো না, আজকে আমরা বানাবো ডিমসাম বা ডাম্পলিং। তো আমার ডো রেডি হয়ে গেল। এবার আমি এটাকে বেলে নেব, বাট মোমোর যে ডোটা তোমাদের দেখিয়েছিলাম সেটার থেকে কিন্তু এটা অনেকটা বড়। আর আমি স্প্রিং অনিয়ন একটু গরম জলে বয়েলড করে নিয়েছি, এটারও প্রয়োজন রয়েছে, তোমাদের দেখাবো। তো আমি ডোয়ের মধ্যে
চিকেন ফিলিংসটা যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এবং ভীষণ সহজ উপায়ে একটা সুন্দর গুড লুকিং ডিশ তোমাদের আজকে প্রিপেয়ার করে দেখাবো। চলো, এটা কিন্তু ভীষণ ইজি ওয়ে। তোমরা মোমো অনেকেই বাড়িতে বানাতে পারো না বা পারবে না, বাট এটা কিন্তু একদম ইজি, এটা যে কেউ বানাতে পারবে। দেখো আমি এটাকে কিভাবে একদম ইজি ওয়েতে জাস্ট ফোল্ড করছি, দেখে নাও। এই ফোল্ড করে এটাকে জাস্ট একটা পোটলার মতন বানিয়ে নেব। এই পোটলা হয়ে গেল। এবার এটাকে স্প্রিং অনিয়ন যে আমি হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই স্প্রিং অনিয়নটাকে দিয়ে এটাকে বেঁধে দেবো। তো একটা ঠাকুমার ঝুলির মতন বা ঠাকুমার পোটলার মতন কিন্তু দেখতে অনেকটা এই ডাম্পলিং বা ডিমসাম। তাহলে দেখো ডিমসাম বা ডাম্পলিং তৈরি হয়ে গেছে। এবার তোমাদের শেফটা দেখিয়ে নিই, একদম ইজি ওয়েতে কলসির মতন অনেকটা খেজুরের গুড়ের। তো এইভাবে আমি আরও কিছু ডিমসাম বা ডাম্পলিং এক এক করে বানিয়ে নেবো, তাহলে দেখতে কিন্তু ঠিক এই রকমই হবে, সুন্দর না? আমি আরেকটি পাট্টা বা শিটস বেলে নিয়েছি, ঠিক সেম ওয়েতে আবার এর মধ্যে আমি অ্যাড করে নেব চিকেন ম্যারিনেটেড মিন্স চিকেন। এবার এটিকেও আমরা সুন্দরভাবে আবার ফোল্ড করে নেব বা র্যাপড করে নেব। ভীষণ ইজি ওয়েতে তোমাদের দেখাবো। তোমরা বাড়িতে অন্যরকম শেপসও দিতে পারো বা আকার বা আকৃতি দিতে পারো, যেমন কেউ স্পুন দিয়ে দিতে পারো, কেউ ফোক বা কাঁটা চামচ দিয়েও এটাকে অনেকটা পিঠের মতন বানিয়ে দিতে পারো, আবার কেউ এইরকম একটা টাকার ঝুলি বা ঠাকুমার ঝুলির মতো বানাতে পারো। ভীষণ ইজি ওয়েতে তোমাদের দেখাবো, বাট ভীষণ সুন্দর একটি ডিশ। তোমরা হোটেলে বানাতে পারো, রেস্টুরেন্টের শেফসরা রেস্টুরেন্টে বানাতে পারো, আবার তোমরা শুধু হোটেল রেস্টুরেন্টে নয়, বাড়িতেও তোমরা এই ডিশটি বানিয়ে খেতে পারো। তো আমি ঠিক একই রকমভাবে আরও 2-3টে ডিমসাম বানিয়ে নেব ঠিক সেম ওয়েতে। তবে দেখে নাও যে আমি কিভাবে এটাকে বানাচ্ছি, একদম ইজি না? তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, আর দেখে আমাকে জানিও যে খুব সহজ হলো কিনা, এবং সহজের মধ্যে গুড লুকিং সুন্দর একটা ডেলিশিয়াস ডিশ কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানেই শেষ নয়, এই ডিশটা এখনও অনেক বাকি রয়েছে। আমি কিভাবে এটাকে কুক করব, এটার জন্য কী কী সসের প্রয়োজন রয়েছে, এবং এটা কিভাবে সার্ভ করব, বা এটার গার্নিশ বা প্রেজেন্টেশন কীরকম হওয়া দরকার। এই স্প্রিং অনিয়নটা বা গ্রিন অনিয়ন দিয়ে বাঁধার কারণ এটাই হলো, এটা কিন্তু যখন আমরা সার্ভ করব এটা একটা সুন্দর লুকস নিয়ে আসবে এই ডিশটা, তোমরা দেখতেই পারছো। ঠিক আমি একই রকমভাবে আমি এটাকে র্যাপড করে নিচ্ছি বা একটা পকেটের মতন থৈলির মতন বানিয়ে নিচ্ছি। তবে ডিশটা কিন্তু ভীষণ সহজ ও সাপেক্ষভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বাঁধছি, কিভাবে একটা থলি বানিয়ে নিলাম। তোমরা সকলেই জানো আমি ভীষণ হাইজিন মেনটেন করি, আর ডেকোরেশন এবং লুকস বা অ্যাপিয়ারেন্সটাকে ভীষণ ইম্পর্ট্যান্ট দিয়ে থাকি আমি যে কোনো ডিশের। তো আমার কাছে খাবার মানে একটা স্বাস্থ্যকর জিনিস, আমি যদি সেটাকে হাইজিনিক না করি বা হাইজিন মেনটেন না করে থাকি, তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার হবে না, আর সেই খাবারটা কিন্তু হেলদিও হবে না। তো হেলদি আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, হেলদি খাওয়া আর হেলদি থাকাটা। আর এটি কিন্তু একটা অথেন্টিক চাইনিজ ডিশ আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে আমি স্টিমারের মধ্যে এই 4টে ডাম্পলিং বা ডিমসামকে অ্যারেঞ্জ করে স্টিম করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমসামগুলোকে স্টিমারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি স্টিম করে নেবো। চলো এবার আমি গার্নিশের দিকে যাই। আমি ফুটন্ত জল নিয়েছি, তার মধ্যে আমি চাইনিজ ক্যাবেজ কত রকমের তার একটা ভিডিও আমার প্রোফাইলে রয়েছে, তোমরা গিয়ে দেখে এসো। তো এটাও একটা ক্যাবেজ বা কফি বা বাঁধাকপি, যেটার নাম হলো চাইনিজ ক্যাবেজ। আমি চাইনিজ ক্যাবেজের পাতাটাকে গরম জলে ব্লাঞ্চ করে নিলাম। তাহলে ব্লাঞ্চ করার পর এবার আমি এটাকে আইস ওয়াটারে ভিজিয়ে নেবো, যাতে ওভারকুক হয়ে না যায় বা রং চেঞ্জ না হয়ে যায় পাতাটির। তো ডিমসাম বা ডাম্পলিং সেদ্ধ হয়ে গেছে বা স্টিম হয়ে গেছে, তোমরা এবার দেখতেই পাচ্ছ লুকস দেখো কেমন। আর এটার জন্য প্রয়োজন সসটা তোমাদের বানিয়ে দেখাবো। যে সসটা তোমাদের বানাবো সেই সসটার নাম হলো সোয়ে ইনফিউজড জিঞ্জার সস। তো এই সসের জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান, গরম করে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি জিঞ্জার, তার মধ্যে আমি অ্যাড করে নেব সুইট সয়া সস। তোমরা দেখতেই পাচ্ছ, বটলের নামও তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সুইট সয়া সসের পর অ্যাড করে নেব মিরিন একটা জাপানিজ ওয়াইন, বাট ভীষণ সুইট, কন্টেইন সুগার।
অ্যাড করে নেব থাই ফিশ সস। থাই কুইজাইন্সের যখনই নাম আসবে তখন কিন্তু ফিশ সস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। সোয়া সস, জিঞ্জার, থাই সস আর মিরিন, এই 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই সসটি বানিয়েছি এবং এটি একটি ভীষণ 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 ডেলিশিয়াস সস কিন্তু এই ডিমসাম বা ডাম্পলিংয়ের জন্যে। আমি সয়া সসকে কুক করব, বাট বেশি কুক করব না বা জ্বালিয়ে ফেলবো না। ঠিক এই রকম অবস্থায় দেখো জিঞ্জার ইনফিউজ সয়া সসটা কেমন লাগছে। এবার চলো ডাম্পলিং বা ডিমসামটাকে কিভাবে আমরা পরিবেশন করব বা ডেকোরেট করব বা প্রেজেন্ট করব গেস্টদের সামনে। চাইনিজ ক্যাবেজ, ব্লাঞ্চ করা চাইনিজ ক্যাবেজকে আমি প্লেটের ওপরে নিয়ে নিয়েছি। তার উপরে আমি অ্যারেঞ্জ করে নেব একের পর এক ডিমসাম বা ডাম্পলিংকে। দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে না? এই চাইনিজ ডিশটি ক্যান্টোনিজ কুইজাইন্সের মধ্যে পড়ে। চাইনিজের অনেকগুলো কুইজাইন্স রয়েছে, আমাদের যেমন ইন্ডিয়ান খাবারের অনেকগুলো ভাগ রয়েছে, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, মোগলাই। তো এই চাইনিজ কুইজাইনেরও অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে একটি হলো ক্যান্টোনিজ স্টাইল কুকিং। এই ডিমসাম বা ডাম্পলিংয়ের ওপরে আমি সোয়া ইনফিউজ জিঞ্জার সসটি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পারছো ব্ল্যাক কালারের একটা সুন্দর সুইট সস। আমি তোমাদের সাথে যেই সব খাবার শেয়ার করছি প্রত্যেকটি আমার কিন্তু ভীষণ প্রিয় খাবার বা ডিশ, আর এগুলো আমারই কিন্তু নিজস্ব রেসিপি। তাহলে লুকসটা দেখো, অ্যাপিয়ারেন্সটা দেখো, তোমাদের টেবিলে যদি যায় তোমরা ওয়াও বলবে না? এই মুখে জল চলে আসার মতন একটি ডিশ তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আমি, এবং তার সাথে ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।